আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বকনা হেঁটে আসার আগে দুইটা সিগন্যাল কিন্তু দেয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমার এই বকনাগুলো কিন্তু বিশেষ করে ওই সাদা বকনাটা হেঁটে এসেছিল। আমি কিন্তু প্রথমবার একে বীজ দেই নাই, দ্বিতীয়বারে দেবো। কিছু প্রসেসিং আছে, সেই প্রসেসিং গুলা পূরণ করার পরে কিন্তু দেব। আপনাদের যদি বকনা থেকে থাকে, আপনার বকনা যদি এইরকম মানে আমি আজকে যে কথাগুলো বলবো সেরকম যদি হয়, তাহলে মনে করবেন যে সেই বকনাগুলো কিন্তু দ্রুত হেঁটে আসবে। এখন কিছু করণীয় কাজ আছে, সেই করণীয় কাজ যদি আমাকে আপনারা ভালো বেসে থাকেন বা আমার কথাগুলো ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করবেন, অতি তাড়াতাড়ি কিন্তু আপনার বকনা হেঁটে আসবে। মহান রব্বুল আলামিন আমাকে কিন্তু অনেক ভালোবাসেন বা এই গরু পালনের প্রতি বারাকা দান করেছেন। তা না হলে আমি যে খাবারগুলো খাওয়াই আমার এই বকনাগুলোকে, সেই তুলনায় যে এত তাড়াতাড়ি হেঁটে আসবে আমি কল্পনা করতে পারি নাই। আমার এই বকনাগুলো গত 2-3 মাস যাবত অনেক লাফালাফি করে। যদি আপনার কোনো বকনা মানে বড় সাইজের কোনো বকনা হঠাৎ করে, মানে শান্ত বকনা যদি হঠাৎ করে লাফালাফি করে, মানে অতিরিক্ত ছোটাছুটি করে, বা আপনি ঘরে দিচ্ছেন সেই বকনাটা আপনার হাত থেকে ছুটে দৌড়েছে, তাহলে বুঝবেন যে ওই বকনাটা কিন্তু হিটে আসবে। হিটে আসার একটা প্রসেসিং কিন্তু চলছে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, দুইটা বকনা ধরেন পাশাপাশি রয়েছে বা একটা ষাঁড় বাছুর রয়েছে, সেই বকনাটা যদি ষাঁড়ের উপরে বা বকনার উপরে জাম্পিং করতে যায়, মানে উঠতে যায়, আমি ভিডিওতে দেখাচ্ছি, এরকম যদি হয়, তাহলে বুঝবেন যে বকনাটা অতি দ্রুত হিটে আসবে। এটা কেন বললাম? কারণ আমার এই বকনা দুটা প্রতিদিন বিকালে এত পরিমাণে লাফালাফি পারে, আর এত ডাকাডাকি করে যে সেটা বলার মতো না, এত দুষ্টমি করে। আমরা তো মাঝে মধ্যে ভয় পেয়ে যাই যে কিরকম যেন একটা দুষ্টামি করে। পরে দেখা যায় যে এই বকনাটা যখন ওই বকনার কাছে যায়, তখন কিন্তু ওইটা এটার উপর উঠতে যায়, বা ওইটা যখন এটার কাছে আসে, তখন কিন্তু এই বকনাটা ওইটার উপর উঠতে যায়। যদিও এই বকনাটা এখনো আরো দেরি হবে হিটে আসতে, কিন্তু ওই বকনাটা আমার হিটে আসছিল, আমি বীজ দেই নাই। আমি এখন যে বিষয়গুলো বলবো, আমার ওই বকনাটাকে আমি কালকে কালকে আগামীকালকে আমি ওটাকে কৃমিনাশক করব, মানে ভ্যাকসিনের মাধ্যমে এটাকেও করব। করার পরে আমি দুটা বাছুরকে কিন্তু ভালো কোম্পানির লেবার টনিক খাওয়াবো এবং জিঙ্ক দেবো। আর ভ্যাকসিনের মাধ্যমে মানে শুয়ের মাধ্যমে AD3 নামক যে ভিটামিন আছে সেটা আমি বাছুরকে প্রবেশ করাবো। করানোর পরে কিন্তু আমার ওই যে বকনাটা হিটে আসছিল প্রথমবার তো বীজ দেওয়া যায় না। পরবর্তী যে হিটটা আসবে, তৃতীয় হিটে হয়তো আমি বীজটা দেবো। পরবর্তী যে হিটটা আসবে একদম সম্পূর্ণ ক্লিয়ার, তখন কিন্তু বীজ দিলে থেকে যাবে। তাই আপনাদের যদি এরকম সাইজের বকনা থেকে থাকে, যে বকনাগুলো হিটে আসার জন্য মানে প্রসেসিং চলতেছে কিন্তু আপনারা টের পাচ্ছেন না, যদি এরকম হয়ে থাকে যে শান্ত বকনা হঠাৎ করে অশান্ত হয়ে গেছে, আপনারা ভাবতেছেন যে বকনাটা অনেক পাজি হয়ে গেছে, কিন্তু না, তার বয়স হয়ে গেছে। হিটে আসার জন্য হিটে আসার যে প্রসেসিং সেটা চলতেছে, হিটে আসার সিগন্যাল আপনাকে দিচ্ছে, হয়তো আপনি বুঝতে পারতেছেন না। তার শরীরে ভিটামিনের অভাব আছে, মিনারেলের অভাব আছে, হয়তো ঠিক মতো দুধ খাওয়ানো হয় না, কারণ আমরা হচ্ছে অভাবী খামারি, ঠিক মতো আমরা জোগাড় করতে পারি না। যারা প্রকৃত খামারি তাদের বকনা কিন্তু 12-13 মাসের ভিতরে হিটে আসে। অনেক অনেক খামারে দেখেছি 9 মাসেও হিটে এসে যায়, কিন্তু আমাদের 18 মাসে লেগে যায়, কারণ আমরা সেই তুলনায় খাবার দিতে পারি না। কারণ এদের খাবারের অভাবের কারণে কিন্তু এরা হিটে আসতে দেরি করে। তবে খুবই সৌভাগ্যের বিষয় আমার ক্ষেত্রে, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে খুব দ্রুত আমার ওইটা হিটে আসছে। যখন আমার এই দুইটাই হিটে আসবে এবং বাচ্চা কনসেপ্ট করবে, তখন কিন্তু আমি আবার নিজেকে একজন খামারি বলেই পরিচয় দিতে পারবো। আবার আমার খামারটা জাঁকজমক হয়ে যাবে। এখন যে কার্যপ্রণালী সমাধান করতে হবে, সেটা হচ্ছে আমার এই বকনাগুলোকে কৃমিনাশক করতে হবে। আপনারা বিশ্বাস যাবেন না, আরো কিছু বকনা আপনাদেরকে দেখাচ্ছি যে বকনাগুলো কি পরিমাণে আপনার দুর্ভিক্ষর। প্রিয় বন্ধুরা, আমার এই বকনাটা কিন্তু আমার এই খামারের ভিতরে সর্বোচ্চ সেরা মানের একটা বকনা, কিন্তু একে দেখে আপনি সেটা বোঝার কাজে নাই। এই বকনাটা বা ওই কালো ওই বকনাটা একই একই কোম্পানির, একই সারের সিমেন্ট, এসিআই কোম্পানির। আমি কিন্তু একদম বাছাই করে আমার এলাকায় যে এসিআই কোম্পানির যে বীজটা ভালো পারফরমেন্স করতেছে, সেই বীজটাই কিন্তু দিয়েছি। এই যে আর একটা বকনা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেরা মানের একটা বকনা। আমি খুব বাছাইকৃত ভাবে এসিআই কোম্পানির যে এআই কর্মী আছে, সে কিন্তু আমার বন্ধু, সেই ক্ষেত্রে আমি খুবই যাচাই বাছাই করে বীজগুলো দিয়েছি। অর্থনৈতিক দৈন্যদশার কারণে কিন্তু আমি এদের যে খাবার, সেই খাবারটা কিন্তু ঠিক মতো দিতে পারি নাই, দেখে এদের কিন্তু চেহারা ভালো না। যদি আমি এদের ট্রিটমেন্ট ভালোভাবে নিতে পারতাম, সঠিক সময় কৃমিনাশক দিতে পারতাম, বা এদের যে লেবার টনিক জিঙ্ক খাওয়াইতে পারতাম, ভালো দানাদার দিতে পারতাম, তাহলে কিন্তু এই বকনাগুলো এরকম হতো না। ওই বকনা দুটো এতদিন বাচ্চা কনসেপ্ট করে ফেলতো, এরাও কিন্তু ভালো পর্যায়ে চলে যেত। কিন্তু ওই যে অর্থনৈতিক সংকট থাকলে আসলে গরু পালন করা সম্ভব হয় না। আপনি শুধুমাত্র কাঁচা ঘাস আর খড় দিয়ে গরু পালন করা যায় না। উন্নত জাতের গরু দানাদার খাবার লাগে। দানাদার খাবারটা যদি আমি সঠিকভাবে চালাইতে পারতাম, কৃমিনাশকটা সময় মতো দিতে পারতাম, তাহলে কিন্তু আমার এই বকনাগুলো দ্রুত হিটে আসতো। আপনারা যারা এইরকম বকনা কিনে রাখছেন, ঘরে পালন করতেছেন বা জানেন না এই বিষয়গুলো, তাদেরকে বলতেছি সময় মতো কৃমিনাশক করবেন। কিছু কিছু অতিরিক্ত দানাদার দেওয়ার দরকার নাই, দানাদার খাবার দিবেন। পাশাপাশি AD3 যে ভিটামিন আছে, AD3 সেটা দানাদার খাবারের সাথে ওরাল যে আছে সেটাও দিতে পারেন, অথবা
ইনজেকশনের মাধ্যমে দিতে পারেন। দিলে ভিটামিন এ, ডি, ই এবং এই 3টা ভিটামিন যদি আপনি দেন তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আপনার বকনা হিটে আসবে। আপনার বকনা হিটে আসার আগে যে কথাগুলো বললাম, যে ছোট সময় দেখবেন এই যে বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা হোক, বাচ্চা হোক, দৌড়াদৌড়ি পারে এবং একটার উপরে আর একটা উঠতে যায়। আর যখন এইগুলা বড় হয়ে যায়, বড় কালে কিন্তু এগুলো করে না, তখন করে তখনই করে যখন আপনার হিটে আসার সময় হয়ে যায়। হিটে আসার সময় হয়ে গেছে, আপনি হয়তো ভাবতেছেন যে বকনাগুলো অনেক পাজি, এই বকনাগুলো বেড়ে গেছে, অনেকে কিন্তু বিক্রি করে দেয় যে অতিরিক্ত জ্বালাইলে। জ্বালানো না, তখন কিন্তু সে সিগন্যাল দিতেছে সে কিন্তু হিটে আসবে। সেই সময়টা আপনাকে কৃমিনাশক করে লেবার টনিক এবং ভিটামিন AD3 যদি আপনার বকনাকে দিতে পারেন তাহলে কিন্তু সে দ্রুত গতিতে হিটে আসবে। আরো অনেক প্রক্রিয়া আছে যেগুলো অনেক অভিজ্ঞ যারা আছে তারাই বলতে পারবে, কিন্তু আমি একদম সাধারণ খামারি সাধারণ ভাবে বললাম। আপনার বাড়িতে যদি বকনা বাছুর থাকে, হিটে আসতেছে না দীর্ঘদিন ধরে, আপনি প্রক্রিয়া চালান, 2-3 মাসের ভিতরে ইনশাল্লাহ হিটে আসবে। যদি বয়স হয়ে থাকে, সেটা হচ্ছে প্রথমত কৃমি মুক্ত করতে হবে। আপনার কৃমি মুক্ত যথাযথভাবে করতে হবে। শুধু কৃমি ওষুধ নিয়ে খাওয়াইলাম, ধরেন এই বাছুরটা লাগবে দুইটা বা 1.5টা ওষুধ, আমি একে আদান বা একটা খাওয়াইলাম, তাহলে কিন্তু কৃমি মুক্ত হবে না। আর আমি ওষুধ খাওয়াই না, আমি যেটা করি, আমি শোয়ের মাধ্যমে মানে ভ্যাকসিনের মাধ্যমে দেই, কৃমি নাশক করি, কৃমি মুক্ত করি। আর তারপরে কিন্তু লেবার টনিক খাইয়ে দিই। শুধুমাত্র কৃমি মুক্ত করলাম, লেবার টনিক খাওয়ালাম না বা কোনো ভিটামিন দিলাম না, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। কৃমিনাশক করার পরেই কিন্তু আপনাকে লেবার টনিক বা জিঙ্ক খাওয়াইতে হবে। খাওয়ানোর পরে আপনারা AD3 বা আরো কিছু ভিটামিন আছে, সেগুলো আপনারা কিন্তু আপনার বকনাকে খাওয়াইতে পারেন। AD3 ভালো, AD3 খাওয়াইলে দ্রুত আসে, অথবা ভিটামিন ই, বোলাস আছে, পাউডার আছে, এগুলাও কিন্তু খাওয়াইতে পারেন। খাওয়াইলে দেখা যাবে যে 2-3 মাসের ভিতরে কিন্তু সেই বকনা হিটে আসবে। আর বাছুরকে যদি খোল খাওয়ানো যায়, মানে এই যে বাছুর ভুসির সাথে বা ভুট্টা ভাঙ্গার সাথে যদি খোল খাওয়ানো যায়, তাহলে কিন্তু ওইগুলো লাগে না। যেহেতু আমরা খাওয়াইতে পারি না, আমাদের অর্থনৈতিক সমস্যা থাকে বা ওইগুলো জোগাড় করতে সমস্যা থাকে, তার জন্যই ওরাল সাজেশন, মানে সেটা হচ্ছে ওষুধের মাধ্যমে সেই ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করা। আমি ওই 2টা বকনাকে ইনশাল্লাহ, আমার প্রত্যেকে 4টা বকনা আছে, 4টা বকনাকেই কিন্তু আমি কৃমি মুক্ত করবো, লেবার টনিক দেবো, তারপরে জিঙ্ক, ভিটামিন এইগুলো দেওয়ার পরে ওটা তো হিটে আসছিল, ইনশাল্লাহ পরবর্তী মাসে হিটে আসবে। হিটে আসার সাথে সাথে আমি বীজ দিয়ে দেবো, দেরি করবো না, 3য় মাস 4র্থ মাস করবো না, কারণ আমার গরুর দরকার। আমার খামারে দুধের গাভী নাই, দুধের গাভী না থাকাতে এখন আমাকে অন্য জায়গা থেকে কিন্তু দুধ খাওয়াতে হচ্ছে। আমার গাভীর দরকার, আমার টাকা থাকলে আমি গাভী বা গাভীন বকনা কিনে নিয়ে আসতাম, কিন্তু সেই সামর্থ্য নাই, তাই আপাতত এইগুলো নিয়ে আসি। আমি যে উপদেশমূলক কথাগুলো আপনাদেরকে বলি, হয়তো অনেকের ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে। যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক দিবেন, আর যাদের ভালো লাগে না তাদেরকে বলবো, ভাই আমার কথা হয়তো, আমার চেহারা বা কথা আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলি প্রমাণ সহকারে বা অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে, বা আমার খামারে আমি যে অভিজ্ঞতাটুকু এতটুকু হোক, যতটুকু অর্জন করেছি ততটুকু বলার চেষ্টা করি, বাড়িয়ে বলার চেষ্টা করি না। আমার এই কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার এই পরামর্শগুলো যদি আপনাদের মনে দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।